আছেন? এই যে ভিডিওটা আমি আবার করতেছি। একটু আগে এই একটা ভিডিও করছিলাম। ভিডিও বলতে একটু আগে আমি সাইকেল চালাইছিলাম, কিন্তু আমার আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার উপরে সাইকেল চালাইছি, কিন্তু আমি যাইয়ে দেখি যে আপনার ভিডিও মাঝখানে ওই যে অ্যালার্ম ছিল, অ্যালার্মটা পাইছি আমি, কিন্তু মোবাইলের ইন্টারনেট সব কিছু বন্ধ, আমি মোবাইল দিয়ে আজকে ভিডিও করতেছি। তো আমার মোবাইলের ইন্টারনেট ওয়াইফাই সব কিছু বন্ধ। এরপরে সামান্য অ্যালার্মটা বাকি ছিল। দেখেন ডিস্টার্ব আপনাকে কত। আপনি আমি ফোনে ডাটা পর্যন্ত অফ করছি কেন, যে কেউ যেন কল না করে আমাকে পায় ইন্টারনেট না থাকলে। এরপর ওয়াইফাইও বন্ধ করে দিয়েছি যেন হোয়াটসঅ্যাপ বা ওইটা তো না। এরপরে এখন দেখি যে ইভেন নাম্বারও, আমার নাম্বারও কিন্তু ক্লোজ, সিমের নাম্বারও কেউ কল দিতে পাবে না আমাকে। এরপরে এখন দেখি যে একটু আগে অ্যালার্ম বাজছে, আপনাদের সাথে ভিডিও করার সময় 20-22 মিনিট বা 23 মিনিটের মতন ভিডিও করার পরে অ্যালার্ম বাজছিল। পরে অ্যালার্ম বাজার কারণে আবার ফোন চলে গেছে, আবার স্টপ হয়ে গেছে, কিন্তু আমি আমার আধা ঘন্টা ফিল আপ করে ফেলছি। তো ওইটা এরপরে এখন আবার করতেছি এই জন্য যেন আমি একটা ভিডিও, আমার যে হাফ অ্যান আওয়ারের রুলস, যেটা আমি যে আধা ঘন্টা রানিং করি, সাইকেল চালাই, এটার একটা মানে প্রুফ রাখার জন্য, এইটাই আর কিছু না। বাট ওইটা আমি একটা জিনিস শেয়ার করতেছিলাম তখন, বা বলতেছিলাম যে লাস্টে একটা কথা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আপনি এই যে আমি আধা ঘন্টা 1 ঘন্টা সাইকেল চালাই, এটার জন্য আপনার জবের কোনো এক্সকিউজ হতে পারে না, আপনার ফ্যামিলির কোনো এক্সকিউজ হতে পারে না, আপনার খাওয়া দাওয়ার কোনো এক্সকিউজ হতে পারে। খাওয়া দাওয়া যে আমি খেতে পারিনি, আমার এনার্জি না, কোনো কিছু না, তার জন্য আমি সাইকেল চালাবো, তার জন্য আমি রান করবো, দৌড়বো, তার জন্য আমি হাঁটাহাঁটি করবো 1 ঘন্টার মতো। কারণ এখানে আপনি 1 ঘন্টা হাঁটাহাঁটি করে 1 ঘন্টা রান করলে আপনার 300 থেকে 350 ক্যালোরি খরচ হবে। আপনার 1 ঘন্টা হাঁটাহাঁটি করলে 200 ক্যালোরির মতন খরচ হবে। এটি সাইকেল চালাইতেছি আধা ঘন্টার মতন সাইকেল চালাইলে কত আমার 200 ক্যালোরি খরচ হবে কিনা জানি না। তো আমি এই 200 ক্যালোরির জন্য তো আমি খামো 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি এক বেলায়, আমার 200 ক্যালোরি চাইলে কী হবে। কিন্তু এই যে আমি এক্সারসাইজের মাধ্যমে আমি এখান থেকে আমার কয়েকটা কামব্যাক আসতে পারে, রেজাল্ট আসতে পারে। যে এটা তো আমি এর আগেও শেয়ার করছি যে সাইকেল চালানোর মাধ্যমে আপনি যদি যে আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা সাইকেল চালাবেন, বা আপনি রানিং করবেন, তখন আপনি কি ফোন ইউজ করবেন, আপনার সাথে ফেসবুক দেখবেন না, ইউটিউব দেখবেন না, কোনো অনলাইন কোনো কিছু দেখবেন না, কারণ আপনার সাথে ফোন নাই। আপনি দেখবেন কি কোথায়, এই একটা বেনিফিট। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি যারা স্পেশালি ধরেন ফোনে সারাক্ষণ বিজি থাকে, স্পেশালি ফোনে ধরেন ফেসবুকে বা ইউটিউবে বা ফোন কলে, কেউ আছে ফোন করতেই থাকে সারাদিন ফোন কলে, তাদের জন্য। আবার কেউ আছে ধরেন ফোন ছাড়া একদম বুঝে না, আমি ফোনটার সাথে লাগবেই, সাথে থাকা লাগবেই, পকেটে ওঠে, এগুলো দূরের থেকে আপনার এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি সাইকেল বা দৌড়ানির ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট, কিন্তু জিমে যাইলে অনেক সময় জিমে মানুষ ফোন টিভি করে ছবি তোলে, কিন্তু আপনি রানিংয়ের ক্ষেত্রে, দৌড়ানির ক্ষেত্রে, সাইকেল চালানোর ক্ষেত্রে আপনি ইচ্ছে করবেন আপনি ফোনটা না রেখেও আপনি এখানে থাকতে পারবেন। তো এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি ফোনটা ইউজ করলেন না, ফোনের যে অ্যাডিকশন সেটা আপনি কিছুটা হলে আপনাকে স্বস্তি দিতে পারেন। এরপরে এটা আপনি পাঠাইতে পারেন, আপনি সাইকেল চালান 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, আমার তো 3 ঘন্টা 3.5 ঘন্টা, আমি একদিন 3 ঘন্টা তো এমনি মাঝে মাঝেই চালাই যেমন আগে। তো 3 ঘন্টা একজনে এর উপরে চালাইছি কি আমি খেয়াল করতে হবে, দেখতে হবে, মনে হয় চালাইছি 150 কিলোমিটার পর্যন্ত মনে আমার টার্গেট আছে। 150 কিলোমিটার হলে ওইটা আপনার চলে যায় আমার প্রায় 6 ঘন্টার মতো, না 6 ঘন্টার মতো, 4 ঘন্টার মতো। আর 3 ঘন্টা চালাইলে 100 কিলোমিটার মতো, 100 কিলোমিটার আমি ইউজুয়ালি চালাই সাইকেল। তখন আমার 100 কিলোমিটার যেদিন চালানি টার্গেট থাকে, ওই দিন আমার ওই 3 ঘন্টার মতন লেগে যায়, বা 3 ঘন্টার উপর। তো যাই হোক, এই হচ্ছে সাইকেল চালানো। তো আপনি এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনি সাইকেল চালালেন বা কিন্তু আপনি ফোন ইউজ করলেন না, দেখেন আপনারও যে ফোনে যে অ্যাডিকশন, ফোনে যে কথা বলা, ফোনে যে এসে, আর আপনি যে ফোন ইউজ না করলে যে একদম কার আপনার নিজের ক্ষতি হয়ে যাবে, কারো ক্ষতি হবে, এটা বলা যায় না। এটা মিনিমাম আমার মনে হয় না কি সব, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনার ইভেন আপনি লং টাইম ফোন ইউজ না করলে হবে, 24 ঘন্টা ওই ইউজ যদি না করেন, ফোন সাথে না এর দেখবেন আপনার দিন যাচ্ছে,
আরও নাইস, যখন আপনি টেক কেয়ার করতে পারবেন আপনার বডি এক্সারসাইজ কী খাওয়ার একটু দেখবেন যে ডিফারেন্ট তখন নিজের প্রতি টেক কেয়ার কিছু কাজ ঘরে আশেপাশে এখানে কোথাও কোনো কিছু বাকি আছে কিনা তখন ওগুলো শেষ করতে ইচ্ছা করবে, তখন ওইগুলো হাত দিবে, আপনি অ্যাটলিস্ট হাত দিতে ইচ্ছা করবে বা কোথাও যেতে ইচ্ছা করছিল না টিপি করতে করতে আর ভুলে গেছেন, কিন্তু আপনার ফোনের সাথে আপনি ওই কাজটা খুব করে ফেলেন, ওইটা করে ফেলেন, সব মানে আপনার অ্যাক্টিভিটিস প্রোগ্রেস হলো ফোন ইউজ না করার কারণে। আর সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড বেনিফিটটা যে অলরেডি শেয়ার করলাম, যে সেকেন্ড বেনিফিটটা হচ্ছে যে আপনার কোনো কাজ যদি রিভিউ করা, আমি গতকালকে করছেন একটা কাজ, সেটা নিয়ে রিভিউ করতে পারেন, সেটা কি কোনো কিছু বাকি আছে কিনা, ওটাও আপনি এই সাইকেল চালানোর মাধ্যমে আপনার ব্রেন্ডে কাজ করবে বা মাথায় রিমেম্বার আসবে। এরপর আপনি আরও একটা জিনিস অ্যাড করতে পারেন যে এগুলোর কারণে আপনার এই যে আপনি রিভিউ করবেন গতকালকের কাজটায়, এরপরে আপনার আবার গতকালকে যদি কোনো কাজের আপনার কোনো ভুল থাকে, কোনো কিছু থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এটা চাইলে আপনি এটাকে আবার পুনরায় বা এটা যদি কোনো ভুল থাকে সেটাও আপনি রিমেম্বার করে দেবেন। একদম যে আপনি ফরগেট করলেন, আপনি ভুলে গেলেন বা এটা আপনার ভুলে গেলেও এমন জিনিস ভুলে যাবেন যেটা আপনার দরকার নেই, আপনার কোনো হেল্পফুল আসবে না, ফিউচার ভবিষ্যতও না, ইভেন আসবে না। ওরকম কোনো কিছু যদি ভুলার মতন হয় সমস্যা নেই, ভুলের সমস্যা নেই, কিন্তু ওরকম কিছু ভুলা উচিত না যেটা আপনারও ভবিষ্যতে আপনার সমস্যা হতে পারে বা আপনার কোনো কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তো সেক্ষেত্রে আপনি হয়তো এটা সজাগ থাকতে হবে, তখন আপনাকে এটা রিমেম্বার করে দিবে রিভিউ করার কারণে। কিন্তু ওই সাইকেল চালানোর কারণে আপনার যে ফোকাস মাইন্ড এগুলো গতকালকে বা পিছনের কাজগুলো যে আপনার রিভিউ হচ্ছে, ওটার জন্য আপনার দেখা গেছে যে আপনি ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, ভবিষ্যতে কাজটা যদি আবার আমি পুনরায় করি তাহলে যেন আরও অর্গানাইজ করি, এগুলো আপনার আইডিয়া চলে আসবে বা প্ল্যান চলে আসবে, এগুলো কাজ। এই তো এইভাবে আপনি একটা দুইটা করে আপনি বেনিফিট পাইতে থাকবেন বা বেনিফিটের আপনি আশ্বাস দেখবেন অ্যাটলিস্ট। আরও তো আছে, যদি আমি অনেক সময় শেয়ার করি, ওই যে বললাম না আরও একটা শেয়ার ওই যে এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি সাইকেল চালাবেন, এটার জন্য বললাম না আপনি কোনো প্রিপারেশন নেই, কোনো কিচ্ছু লাগবে না, ইভেন আপনি ওই বাইরে গিয়ে 1 ঘন্টা হাঁটাহাঁটি করবেন, কারও কিচ্ছু লাগবে না, সব কিছু পালাই আপনি আপনার মতো করে আপনি সকালবেলা 6টা-7টায় উঠে আপনি আপনার 1 ঘন্টা ফিল আপ করে ফেলেন, বা সন্ধ্যায় কাজ শেষে সন্ধ্যায় কোনো কাজই নেই, সন্ধ্যায় ধরেন 6টা-7টার পরে আমি মনে করি যে পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম নেসেসারি যারা ঠিক আছে, যাদের লোকজন আছে ফ্যামিলি বা সিঙ্গেল বা একটু একা থাকেন বা 2জন মানুষ থাকেন, তাদের জন্য সন্ধ্যার পরে কাজ হওয়াই উচিত। তাদের জন্য এই সকালে আর্লি থেকে কাজ করে আপনি আপনার হাঁটাইয়া বসে থাকেন, আপনি আপনার এই 6টা থেকে 10টা পর্যন্ত 4 ঘন্টা কাজ করেন, খাওয়া বাবদ, এইরকম এক্সারসাইজ বাবদ, টুকটাক কাজ বাবদ, আপনি সারাদিন আপনি আর বাকি সব তাদের মতন করুক, আপনি আপনারটা হয়ে গেছে। আপনার এই যে সকাল 6টা থেকে বা 7টা থেকে 10টা পর্যন্ত এর আর্লি করলে তো আরও ভালো, আপনি 4টা থেকেও করতে পারেন, 5টা থেকেও রেগুলার করতে পারেন, 6টা থেকেও করতে পারেন, এটা তো আপনার হচ্ছে। বাট অ্যাটলিস্ট সকালবেলা 10টার আগে আপনি এই কাজগুলো যদি হাতে রাখেন না, তাহলে আপনার ওই দিনের কাজগুলো বা অন্যান্য কাজগুলো নিয়ে আপনার প্রেশার থাকবে না। তো এই হ্যাবিটগুলো আপনার তৈরি করতে হবে, এই হ্যাবিটগুলোকে প্রোগ্রেস করতে হবে, আরও মোডারেট করতে হবে।
তো গাইস দেখছেন, তাহলে আমি এখন আজকে যদিও শনিবার, আজকে কাজের খুবই কোয়াইট। শনিবার রবিবার একদম কোয়াইট থাকে আমার কাজ, অফিসিয়াল কাজগুলো। আর অন্যান্য কাজগুলো তো আচ্ছা যখন লাগে তখন করি, কিন্তু এইটা আমি প্রথমে তো ওই যে আধা ঘন্টার উপরে ভিডিওটা করলাম, যদিও ওই যে আমি ভিডিওটা ভিডিও হয়নি 20 মিনিটের উপরে হওয়ার পরে ওই যে অ্যালার্মের কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছে। পরে এখন আবার নতুন করে ভিডিও করতেছি। তো যাই হোক, মানে আমাদের টার্গেট হচ্ছে যে আমি আধা ঘন্টার উপরে একটা রেকর্ড রাখার জন্য, ভিডিও করে একটা রেকর্ড রাখার জন্য আধা ঘন্টা অ্যাটলিস্ট মিনিমাম। ওই জন্য পরে আবার স্টার্ট করলাম এই যে। তো আগের আধা ঘন্টা, এখন আধা ঘন্টা, 1 ঘন্টার মতো। 1 ঘন্টার মধ্যে এক্সারসাইজ করার মধ্যে আপনি দেখেন আমার কোনো প্রিপারেশন নেই, কোনো প্রিপারেশন না। আমি যে ওই 1 ঘন্টা সাইকেল চালাম, আধা ঘন্টা সাইকেল চালাম, এটাও আমার প্রিপারেশন ছিল না। পরে বলি যে না, ভিডিও একটা বানাই আর একটা আধা ঘন্টা এক্সারসাইজ করে নিই, সাইকেল চালাই নি। তো পরে ওই আধা ঘন্টা এক্সারসাইজ চালাইলাম, আর হচ্ছে আপনার পরে এখন আবার আধা ঘন্টা করলাম। তো এই আধা ঘন্টা 1 ঘন্টা কোনো প্রিপারেশন অথচ করাই লাগছে না। কোনো আছে এক্সকিউজ আমার, ধরুন আমার বেশি জরুরি কাজ, না আছে জরুরি এক্সকিউজ যে আমার ফ্যামিলির সমস্যা, না আছে এক্সকিউজ আমার অন্যান্য কাজ ঠিকই করা হয়েছে, না আছে এক্সকিউজ ইভেন পানি, খাওয়া দাওয়া। 1 ঘন্টা আমি সাইকেল চালাইতেছি, আমার ক্যালোরি যদি কমিয়ে নেয় এও 200 ক্যালোরি কমবে, 200 ক্যালোরি বা 300 ক্যালোরি সব মিলে। এরপর সাথে পানিও রাখি, মানে কোনো প্রিপারেশন নেই। তার মানে আমি এটাই বুঝাইতেছি যে আপনি রোদে এক্সারসাইজ করবেন না, আধা ঘন্টা 1 ঘন্টা রানিং বা ওয়াকিং, হাঁটাহাঁটি করলে আপনার কোনো প্রিপারেশন লাগবে না, কোনো প্রোটিন শেক লাগবে না, কোনো কিছু লাগবে না। আপনি জাস্ট উপস্থিত হইতেন, আপনি জাস্ট শুরু করতেন, হাঁটাহাঁটি করতেন, সকালবেলা উঠেই 6টা 7টার মধ্যে 8টার মধ্যে উঠেই বাইরে চলে যাবেন। অনেক সময় পারলে না নিয়ে মুখও ধুয়ে না, মুখ ধুয়ে। আর এইটা আমি রাতের 1টা থেকে 6টা, সকাল 6টা 7টা পর্যন্ত আপনি যদি না মুখ দিয়ে, না ফ্রেশ হয়ে যদি হুইয়ে আসেন, সব কিছু চলতেছে, আপনি 1 ঘন্টা বাইরে যাই এক্সারসাইজ করতে আপনার দাঁত ব্রাশ, মুখ ধোয়া, এটা লাগবে কেন? চলে যায় না বাইরে দৌড় মারি, সব কিছু পালাইয়া, শুধু বেডটারে একটু বুঝাইয়া 5 মিনিট সব কিছু পালাইয়া আপনি বের হয়ে যান। টয়লেট এরপরে যদি মুখ ধোয়া ফ্রেশ, সেগুলো আপনি যদি পড়েন, বিদেশি হয়ে থাকেন, বিদেশি রাস্তার আশেপাশে এগুলো পার্কগুলোতে বা এখানে সেখানে এখন পানি, টয়লেট এগুলোর দুমসে ব্যবস্থা আছে, আপনি ওইখানেও সারতে পারবেন। তার মানে আপনার মানে কোনো এক্সকিউজ হতে পারে না। আমি এটাই এক্সাম্পল দিতেছি যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করবেন, এটার জন্য কোনো এক্সকিউজ হতে পারে না। ফ্যামিলি, না কাজ, না জব, না কিছুই হইতে পারে না। আপনাকে ওই আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, আর সেটা যদি মর্নিং হয় এটা অবশ্যই বেস্ট। এটার জন্য আমি বলবো না যে আপনি এই আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজের কারণে আপনি বিশাল কিছু করে পারবেন না। আপনি ওই দিন আপনার একদিনের যে বেনিফিটটা নিন, ওইটার জন্য আপনি যে আজকে সারাদিন যে সুস্থ থাকেন, এটার বেনিফিটটা অ্যাটলিস্ট নিয়ে নিন, এটার জন্য রেডি হয়ে যান। দ্যাটস ইট। এটাই মনে করে আপনি হয়তো এই এক্সারসাইজটা করতে পারেন। আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটা, আর অথবা রানিং, যদি সাইকেলের সুবিধা থাকে সাইকেল করলে, সাইকেল না থাকলে ওই হাঁটার উপরে চলে যান অথবা দৌড়ানির মধ্যে থাকে। অ্যাটলিস্ট এগুলো করলে আপনার ব্রেন, এগুলো ন্যাচুরাল এক্সারসাইজ। হাঁটা তো ন্যাচুরাল এক্সারসাইজ 100%, এটা আপনার ব্রেনইও এবং কি ন্যাচুরাল এক্সারসাইজ, হচ্ছে প্রাকৃতিক এক্সারসাইজ। আর বলতেই পারেন আপনি হাঁটাহাঁটি, কারণ আপনি 1 ঘন্টা হাঁটাহাঁটি করবেন, কারণ এটার জন্য আপনার কোনো এক্সকিউজ লাগে না। আপনি যে 1 ঘন্টা হাঁটবেন না, তার জন্য আপনার খাওয়া থাকতে হইব, পেট ভরা থাকতে হইব, আপনার পানি খেতে হবে, কিচ্ছু লাগবে না। যাইয়া বাইরে যাইয়া ইচ্ছা মতন হাঁটাহাঁটি করতেন, বাগানে, গার্ডেন, নদীতে, পুকুর পাড়ে যাইয়া দেখতেন, এটা সেটা দেখতেন, ন্যাচুরাল থিংস দেখতেন। দ্যাটস ইট। এই 1 ঘন্টা পর থেকে দেখবেন সারাদিন আপনার সবগুলো কাজ ওই 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেন বা এর বেশি সময় হাঁটাহাঁটি করলেন, মানে আপনার এই 1 ঘন্টার মধ্যে আপনি সব প্ল্যান চলে আসলেন। যদি মোবাইলটা অ্যাটলিস্ট হাতে না থাকে, তুই তো এই 4 অ্যাডভান্টেজ ছাড়া হইতে পারে না। আর যদি মোবাইল নিয়েও যান, এরপরে মোবাইলে হয়তো নোট করতে পারবেন যে আজকে সারাদিন কী করা উচিত, বা গতকালকে যেগুলো করছেন এগুলো বাকি আছে কিনা, এটা কি আবার রিভিউ করা উচিত, বা এটাকে আর কি মডারেট করা উচিত, এগুলো নিয়ে আপনি একটা প্ল্যান চলে আসবে, পরিকল্পনা চলে আসবে। তো ঠিক আছে, সবাই একটু
একটু কনসেন্ট্রেট দিন, একটু ফোকাস দিন যে অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আপনি সময় আপনার জন্য ব্যয় করবেন। সেটা সকালে হোক আর বিকালে হোক। বিকালে আমি ইয়ে দিই না, কারণ আপনি সারাদিন কাজ করার পর আপনি ইচ্ছা করবেন টাকা করবেন, ওইটা সকালবেলা আপনি করতে পারবেন না খেয়ে একদম কিছু। বললাম না, একটা কথা যখন আপনার আপনি আমার কাছে এখান থেকে শুনতেছেন যে আপনি মুখ ধোয়াও লাগবে না, দাঁত ব্রাশও করবেন না, ঘুম থেকে উঠে বেডটা বসাইয়ে ডাইরেক্ট হাঁটাহাঁটি, আর হাঁটাহাঁটি দৌড়া ওই 1 ঘন্টা না পানি খাওয়া না কোনো কিছু, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি আপনার ইচ্ছা মতন আপনি ও আধা ঘন্টা দিন, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি যা ইচ্ছে তাই করেন তাই। এরপরে যাই আসার পরে আপনি দাঁত ব্রাশ করেন, অন্যান্য কাজ করেন, টয়লেট করেন, যা ইচ্ছে তাই করেন ইচ্ছা মতো।